55 দিন। 55 দিনে আমাদের অগ্রগতি কি সেটারই মূল্যায়ন। ইতিমধ্যে আমরা ইউনিয়ন পর্যায়ে একটি মূল্যায়ন সভা করেছি মগলহাটে, এটি আজকে দ্বিতীয়। অনেকের হয়তো ধারণা ছিল যে কাজটা হয়তো যত জমজমাট উৎসব মুখরে অনুষ্ঠিত হলো এটা হয়তো ধীরে ধীরে স্থিমিত হয়ে যাবে। সেটা কোনো অবস্থাতে হবে না, হওয়ার কোনো সুযোগ নেই। যার জন্য ধারাবাহিক কর্মসূচির মধ্যে আমরা সবাই আন্তরিকতার সঙ্গে নিয়োজিত আছি, যার ফলে ইতিমধ্যে যে ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে মাদকে প্রায় কোনো কোনো অঞ্চলে 70%, কোনো কোনো অঞ্চলে 80%, কোনো কোনো অঞ্চলে 90% পর্যন্ত তারা নির্মূল করতে সক্ষম হয়েছে। সহযোগিতা করলে ইনশাল্লাহ সেই জায়গায় আমরা যেতে পারবো যে এমন একটি জায়গা যেখানে কোনো চোর নেই। অনেকটা কমে গেছে, আরো কমে যাবে। এখন মোটরসাইকেল পর্যন্ত গ্রিলের ভিতরে রাখলে সেখান থেকে কেটে নিয়ে যাচ্ছে। এরা কারা? এরা ওই বেশিরভাগ মাদকাসক্ত যারা যখন নেশায় বুধ হয়ে ওঠে তখন তারা আর পারে না। এখন অভিভাবক থেকে আমাকে জানানো হয়েছে যে যারা বেশি মাদকাসক্ত হয়েছে তারা মাদক গ্রহণ না করলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, এটা হয়। তারপরে শরীরের মধ্যে খিঁচুনি আসে, বমি করে। তাদের নিরাময়ের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাকে একটা হাসপাতাল দিতে হবে বড়, নিরাময় করার জন্য। উনি সেটা ইতিমধ্যে আমার জেলায় বরাদ্দ দিয়েছেন এবং অনেক আধুনিক এবং সর্ববৃহৎ একটি হাসপাতাল এখানে নির্মিত হবে। আমরা কাউকে ভয় দেখাইতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সচেতনতা তৈরি করতে, ধারাবাহিকভাবে তৈরি করতে হবে। মাদকাসক্ত হয়েছে তাদেরকে আমরা নিয়ে যাব নিরাময় কেন্দ্র। এইভাবে যদি আমরা কাজগুলো করার চেষ্টা করি অল্প দিনেই এই সুফল পাবে লালমনিরহাট বাসী। লালমনিরহাট তখনই আলোকিত হবে। লোডশেডিং হয়, এটি কেন হয় এটি আপনারা সচেতন বোঝেন যে বিগত সরকার কুইক রেন্টালের নামে বাংলাদেশের ক্যাপাসিটি চার্জে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট করে দিয়েছে। সমস্ত কুইক রেন্টাল বন্ধ আছে। তো যাই হোক, এক ছেলে লিখলো, কখন জানি লোডশেডিং হয়েছে লালমনিরহাটে আমি জানি না, সে লিখছে যে আলোকিত লালমনিরহাট অন্ধকারে। তার বোঝার ভুল এই কারণে, এই আলো কিন্তু ইলেকট্রিক আলো না, এটি মনের আলো। মনের আলো, ভালো হওয়ার আলো, সেই আলোর আলোকিত আমরা। তবে আমরা সেটাও চেষ্টা করব যাতে আলোটাও সার্বক্ষণিক থাকে এই অঞ্চলে। আমি কথা শেষ করে আনি, এখন আপনাদের কথা আমি শুনব। যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, কি অভিজ্ঞতা, কি ধরনের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করেছেন, জনগণের অভিপ্রায় কি, তারপর আমি সাধারণ লোকের কথা শুনব। কর্ডলেস মাইক রয়েছে, আমি ওখান থেকে বলবো, আপনারা সেখান থেকে কথা বলবেন। মূল্যায়ন করে দেখতে চাই নতুন করে যদি আরো কারো কোনো প্রস্তাব থেকে থাকে যে আন্দোলনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এই সমস্ত জিনিস যদি আমরা সম্পৃক্ত করি বা এইভাবে যদি কাজগুলো করি তাহলে এটা আরো বেশি গ্রহণযোগ্য হবে। সে কারণে আপনারা প্রস্তাব দিতে পারেন। তবে আবারও বলি, আমরা কোনো আইন শৃঙ্খলা বাহিনী নই। আমরা ইনফরমেশন দিব, আইন প্রয়োগ করবে আইন প্রয়োগ করে সংস্থা। কারণ এই কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক, এই কমিটির সদস্য সচিব এসপি সাহেব, উপজেলা লেভেলে কমিটি রয়েছে, পৌরসভা লেভেলে কমিটি রয়েছে। এখানে আমরা আইন প্রয়োগকারী নই, কিন্তু এটার মর্যাদা রয়েছে। এই ফেস্ট যেটা আমরা পড়েছি, কোটি বলি যাই বলি, এটার বিশাল মর্যাদা। আমরা ইতিহাসের অংশ হয়ে থাকতে চাই। কোনো একদিন কোনো এক সময় এই সমস্ত লোকের আন্তরিকতার ফলে লালমনিরহাট আলোকিত হয়ে উঠেছিল। সে কারণে আমরা যেন সম্মানের দিকটা বিবেচনা করি, আমরা যেন কাউকে আইন নিজের হাতে তুলে না নিই, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। দুই একটা ইনসিডেন্ট হালকা হয়েছিল, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি, ব্যাস, এটা ঠিক হয়েছে।